শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভিডিওটি দেখার জন্য অ্যানালিটিক্যাল ইংলিশ টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, ইন, অন এবং অ্যাট এই তিনটি প্রিপোজিশনের ব্যবহার দেখা। এটি বেশ দীর্ঘ একটি টিউটোরিয়াল, তাই আমি তোমাদের সুবিধার্থে একে তিনটি পার্টে ভাগ করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা স্থানবাচক প্রিপোজিশন হিসেবে ইনের কিছু ব্যবহার দেখব। কোনো আবদ্ধ স্থানের মধ্যে যদি কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুর অবস্থান করা বোঝায়, সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করতে প্রিপোজিশন হিসেবে ইন বসে এবং এর পরপরই এর অবজেক্ট হিসেবে ওই আবদ্ধ স্থানটি বসে। আই হ্যাভ গট দ্য কিস ইন মাই পকেট। আমি চাবিগুলো আমার পকেটের মধ্যে পেয়েছি। কোথায় পেয়েছি? পকেটের মধ্যে, যা একটি আবদ্ধ স্থান, তাই এখানে ইন বসেছে। এরপর ওই আবদ্ধ স্থান মাই পকেট বসেছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন মাই পকেট গঠিত হয়েছে। দেয়ার ইজ নাথিং লেফট ইন দিস পট। এই পাত্রের মধ্যে কিছুই অবশিষ্ট নেই। কিসের মধ্যে কিছু অবশিষ্ট নেই? এই পাত্রের মধ্যে, যা একটি আবদ্ধ স্থান, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে। এরপর এর অবজেক্ট হিসেবে ওই আবদ্ধ স্থান দি স্পট বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দি স্পট গঠিত হয়েছে। দ্য স্কুইরেল ইজ ইটিং ইটস ফুড হোল্ডিং ইন ইটস টাইনি ক্লস। কাঠবিড়ালি তার খাবারটি খাচ্ছে তার ছোট ছোট নখরের মধ্যে ধরে রেখে। কোথায় ধরে রেখে খাচ্ছে? তার ছোট ছোট নখরের মধ্যে, যা একটি আবদ্ধ স্থান, তাই এখানে ইন বসেছে এবং এরপর এর অবজেক্ট হিসেবে ওই আবদ্ধ স্থান ইটস টাইনি ক্লজ বসেছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন ইটস টাইনি ক্লজ গঠিত হয়েছে। হি কেপ্ট দ্য ডিভাইস ইন দ্য টপ ড্রয়ার। সে যন্ত্রাংশটি উপরের ড্রয়ারের মধ্যে রেখেছিল। কোথায় রেখেছিল? উপরের ড্রয়ারের মধ্যে, যা একটি আবদ্ধ স্থান, তাই এখানে ইন বসেছে। এরপরের অবজেক্ট দ্য টপ ড্রয়ার বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য টপ ড্রয়ার গঠিত হয়েছে। দ্য বয় গ্রাবস দ্য আয়রন রড ইন হিজ ফিস্ট। ছেলেটি লৌহদণ্ডটি তার মুষ্টির মধ্যে আটকে রেখেছিল। কোথায় আটকে রেখেছিল? তার মুষ্টির মধ্যে, যা একটি আবদ্ধ স্থান, তাই এখানে ইন বসেছে। এরপর এর অবজেক্ট হিসেবে ওই আবদ্ধ স্থান হিজ ফিস্ট বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন হিজ ফিস্ট গঠিত হয়েছে। দ্য ডিডস আর পুট ইন এ চেস্ট। দলিলগুলো একটি সিন্দুকের মধ্যে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? একটি সিন্দুকের মধ্যে, যা একটি আবদ্ধ স্থান, তাই এখানে ইন বসেছে এবং এরপর এর অবজেক্ট হিসেবে ওই আবদ্ধ স্থান এ চেস্ট বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন এ চেস্ট গঠিত হয়েছে। কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে ঘিরে যদি একটি বিল্ডিং, রুম বা সীমানা নির্ধারিত কোনো স্থানের কথা উল্লেখ থাকে, তবে সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করতে ইন ব্যবহৃত হয় এবং এর অবজেক্ট হিসেবে ওই সীমানা নির্ধারিত বিল্ডিং, রুম বা স্থানটি বসে। উইল ইউ টেক এ সিট ইন দ্য ওয়েটিং রুম প্লিজ। আপনি কি ওয়েটিং রুমে আসন গ্রহণ করবেন? কোথায় আসন গ্রহণের কথা বলা হয়েছে? ওয়েটিং রুমে, যা একটি সীমানা নির্ধারিত স্থান, তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে দ্য ওয়েটিং রুম বসেছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য ওয়েটিং রুম গঠিত হয়েছে। হোয়াই ডিডেন্ট ইউ অ্যারেঞ্জ এ পিকনিক ইন দিস পার্ক। কেন তুমি এই পার্কে একটি পিকনিকের আয়োজন করনি? কোথায় আয়োজনের কথা বলা হচ্ছে? পার্কে, যা একটি সীমানা নির্ধারিত স্থান, তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে সীমানা নির্ধারিত স্থান দিস পার্ক বসেছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন দিস পার্ক গঠিত হয়েছে। মাই আঙ্কেল ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল 2 days এগো। 2 দিন আগে আমার আঙ্কেলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কোথায় ভর্তি করানো হয়েছিল? হাসপাতালে, যা একটি ভবন এবং সীমানা নির্ধারিত স্থান, তাই এখানে ইন বসেছে এবং এরপর এর অবজেক্ট হিসেবে দ্য হসপিটাল বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য হসপিটাল গঠিত হয়েছে। অনলি 12 স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। মাত্র 12 জন ছাত্র ক্লাসরুমে উপস্থিত আছে।
কোথায় উপস্থিত আছে? ক্লাসরুমে। যা একটি সীমানা নির্ধারিত রুম, তাই এখানে ইন বসেছে এবং এরপরের অবজেক্ট হিসেবে দ্য ক্লাসরুম বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য ক্লাসরুম গঠিত হয়েছে। আই স হিম ওয়ার্কিং আউট ইন দ্য জিম ইয়েস্টারডে। আমি গতকাল তাকে জিমে শরীরচর্চা করতে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? জিমে, যা একটি ভবন এবং সীমানা নির্ধারিত স্থান, তাই এখানে ইন বসেছে এবং এরপর এর অবজেক্ট হিসেবে দ্য জিম বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য জিম গঠিত হয়েছে। আই স সাম বার্ডস সার্পিং ইন আওয়ার গার্ডেন। আমি কয়েকটি পাখিকে বাগানে কিচিরমিচির করতে শুনলাম। কোথায় শুনলাম? বাগানে, যা একটি সীমানা নির্ধারিত স্থান, তাই এখানে ইন বসেছে এবং এর পরপরই এর অবজেক্ট হিসেবে আওয়ার গার্ডেন বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন আওয়ার গার্ডেন গঠিত হয়েছে। আবার কোনো বিশেষ এলাকা, অঞ্চল, শহর, নগরী, দেশ, জলাভূমি, সমুদ্র, যেখানে সাধারণত এর সীমানা স্পষ্টভাবে নির্ধারিত থাকে না, সেক্ষেত্রেও প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করতে ইন বসে এবং এর অবজেক্ট হিসেবে ওই অস্পষ্টভাবে সীমানা নির্ধারিত স্থানটি বসে। শি গ্রু আপ ইন ওল্ড ঢাকা। সে পুরানো ঢাকায় বড় হয়েছিল। কোথায় বড় হয়েছিল? পুরানো ঢাকায়, যার সীমানা স্পষ্টভাবে নির্ধারিত নয়, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে ওল্ড ঢাকা বসেছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন ওল্ড ঢাকা গঠিত হয়েছে। হি টুক দ্য ফটোগ্রাফ ইন কক্সবাজার। সে কক্সবাজারে ফটোগ্রাফটি তুলেছিল। কোথায় ফটোগ্রাফটি তুলেছিল? কক্সবাজারে, যার সীমানা স্পষ্টভাবে নির্ধারিত নয়, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে কক্সবাজার বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন কক্সবাজার গঠিত হয়েছে। থাউজেন্ডস অফ ডিয়ার্স আর স্লটার্ড ইন সুন্দরবনস পার ইয়ার বাই দ্য পোচার্স। সুন্দরবনে প্রতি বছর চোরা শিকারীদের দ্বারা হাজার হাজার হরিণ হত্যা করা হয়। কোথায় হত্যা করা হয়? সুন্দরবনে, যার কোনো স্পষ্ট সীমানা নেই, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে সুন্দরবনস। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন সুন্দরবনস গঠিত হয়েছে। আই স দ্য সেম টাইপ অফ মেশিন ইন চায়না। আমি চায়নাতে একই ধরনের মেশিন দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? চায়নাতে, যা একটি দেশ এবং এর সীমানা স্পষ্টভাবে নির্ধারিত নয়, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে চায়না। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন চায়না গঠিত হয়েছে। মনপুরা ইজ এ স্মল আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। মনপুরা বঙ্গোপসাগরের একটি ছোট্ট দ্বীপ। কোথাকার দ্বীপ? বঙ্গোপসাগরের, যা একটি বিশাল জলাশয় এবং এর সীমানা স্পষ্টভাবে নির্ধারিত নয়, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে দ্য বে অফ বেঙ্গল বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য বে অফ বেঙ্গল গঠিত হয়েছে। দ্য স্মাগলার্স আর টেকিং শেল্টার্স ইন রুরাল এরিয়াস। চোরাচালানকারীরা গ্রাম্য এলাকায় আশ্রয় নিচ্ছে। কোথায় আশ্রয় নিচ্ছে? গ্রাম্য এলাকায়, যার কোনো স্পষ্ট সীমানা নেই, তাই এখানে প্রিপোজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে রুরাল এরিয়াস বসেছে। এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ইন রুরাল এরিয়াস গঠিত হয়েছে। তরল পদার্থ বা আনকাউন্টেবল পদার্থের ক্ষেত্রেও, যেখানে নির্দিষ্ট একটি আয়তন বা সীমানা থাকে, সেখানেও প্রিপোজিশন হিসেবে ইন বসে এবং এর অবজেক্ট হিসেবে ওই তরল পদার্থ বা আনকাউন্টেবল পদার্থটি বসে। দেয়ার ইজ এ লট অফ চিলি ইন দিস সস। এই সসে প্রচুর পরিমাণ ঝাল আছে। কোথায় ঝাল আছে? এই সসে, যা একটি ঘন তরল পদার্থ, তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে দিস সস বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন দিস সস গঠিত হয়েছে। দেয়ার ইজ টু মাচ সুগার ইন সফট ড্রিঙ্কস। কোমল পানীয়তে অনেক বেশি চিনি থাকে। কোথায় চিনি থাকে? কোমল পানীয়তে, যা একটি তরল পদার্থ, তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে সফট ড্রিঙ্কস বসেছে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ ইন সফট ড্রিঙ্কস গঠিত হয়েছে। ডু ইউ হ্যাভ মিল্ক ইন ইউর কফি? তুমি কি তোমার কফিতে দুধ নাও? কোথায় দুধ নেয়ার কথা বলা হয়েছে? তোমার কফিতে, যা একটি তরল পদার্থ,
তাই এখানে প্রিপজিশন ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে ইওর কফি বসেছে। এভাবেই প্রিপজিশনাল ফ্রেজ ইন ইওর কফি গঠিত হয়েছে। পয়জনাস সাবস্ট্যান্স এক্সিস্ট ইন দ্য সয়েল অব দিস ল্যান্ড। এই জমির মাটিতে বিষাক্ত পদার্থ বিদ্যমান আছে। কোথায় বিদ্যমান আছে? এই জমির মাটিতে, যা একটি আনকাউন্টেবল সাবস্ট্যান্স। তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে দ্য সোয়েল অব দিস ল্যান্ড বসেছে। এভাবেই প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য সোয়েল অব দিস ল্যান্ড গঠিত হয়েছে। কোলেস্টেরল ইজ ফাউন্ড ইন দ্য ব্লাড অফ ইয়োর্স। তোমার রক্তে কোলেস্টেরল পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? তোমার রক্তে, যা একটি তরল পদার্থ। তাই এখানে ইন বসেছে এবং এর অবজেক্ট হিসেবে বসেছে দ্য ব্লাড অফ ইয়োর্স। এভাবেই প্রিপজিশনাল ফ্রেজ ইন দ্য ব্লাড অফ ইয়োর্স গঠিত হয়েছে। সময় স্বল্পতার কারণে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রিপজিশন ইনের ব্যবহার দেখলাম। আগামী দুটি টিউটোরিয়ালে আমরা প্রিপজিশন অন এবং অ্যাট এর ব্যবহার দেখব। সঙ্গে থাকার জন্য তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মধ্যে পারফেকশন আসবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।